প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হলে, অর্থাৎ এ ট্রান্সপোজ করলে যদি এই পাওয়া যায় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই আমরা ফেরত পাই বা ওই ম্যাট্রিক্সটাই পাই, তাহলে আমরা বলছি ওই ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এখানে দেখো, এ একটা ম্যাট্রিক্স আছে, সারিতে আছে 1 2 5, তার দ্বিতীয় সারিতে আছে 2 3 7, তৃতীয় সারিতে আছে 5 7 4। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে দেখো ঠিক এই 1 2 3 আবার এই বরাবর চলে আসে 2 3 7, আবার সারিতে তোমার কলামে চলে আসে 2 3 7, আবার তোমার তৃতীয় সারিতে আছে 5 7 4, কলামে আবার 5 7 4 আসে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমি এই ম্যাট্রিক্সটাই পাবো। সুতরাং এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার ঋণাত্মক চিহ্নবোধক হলে তাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের প্রতিসম ম্যাট্রিক্স ছিল একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটা প্রতিসম, আর এক্ষেত্রে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি তার ঋণাত্মক চিহ্ন পাওয়া যায়, অর্থাৎ এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অনেক সময় বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলে। বি প্রতিসম ম্যাট্রিক্সকে অনেক সময় বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলা হয়। যেমন দেখো, এ একটা ম্যাট্রিক্স আছে, সারিতে 0 -2 -3 2 0 4 3 -4 0। তাহলে এটা বি প্রতিসম কখন হবে? যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ আমরা পাই। এবার দেখবো আমরা এ ট্রান্সপোজ করলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করলাম। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এই 0 -2 -3 হয়ে যাবে কলাম 0 -2 -3, 2 0 4 কলামে 2 0 4, 3 -4 0, এই যে আমাদের কলাম হয়ে গেলো 3 -4, অর্থাৎ এ ট্রান্সপোজ করে আমরা এইটা পেলাম। সমান আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই, অথবা আমরা যদি মাইনাস দ্বারা এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে এখানে একটা মাইনাস আছে আর ভিতরে আমাদের একটা মাইনাস দিয়ে আমরা গুণ করে দিলাম। মাইনাস দিয়ে গুণ করে দেখো কি হবে, তাহলে 0 -2 -3, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখো 2 0 4 3 -4 0, এবং এইটা মাইনাস এ এর সমান। এখানে লেখা একটু ভুল হয়েছে, হবে মাইনাস এ, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হবে। আমরা একটু সংশোধন করে নেই, মাইনাস এ। অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে আমরা যদি মাইনাস এ ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলছি বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর একটা নাম আছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হলো বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলি সর্বদা শূন্য হয়। আমরা দেখে আসি আবার একটু পিছনে। দেখো, এই ম্যাট্রিক্সটা আমরা বি প্রতিসম বলছি, এর মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 0 0। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স বুঝতে গেলে প্রথম আমাদের মাথায় রাখতে হবে যে তার মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তিগুলি অবশ্যই 0 হতে হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো 0 না হলে সেই ম্যাট্রিক্সটি কোনোভাবেই বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না।